এই মুহূর্তে আমরা রয়েছি এসএসকেএম এ তারাতলায় যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে একাধিক জন মারা গেছে সেই খবরও পাওয়া গেছে। এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, ইতিমধ্যে ওখান থেকে একজন যিনি উদ্ধার হয়েছেন, একজন শ্রমিক, তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে ইমার্জেন্সির সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে ট্রমা কেয়ারে। তিনি বলছেন এই ঘটনা ঘটেছে এবং বহু মানুষ তিনি ভেতরে সেখানে আটকে রয়েছেন এবং অনেকের দেহ পাওয়া গিয়েছে সেই খবরও পাওয়া গেছে। এখনো পর্যন্ত সরকারিভাবে তথ্য থেকে জানা গিয়েছে 3 জন আহত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন 3 জন ইতিমধ্যে মারা গিয়েছেন এবং আহত বহু। ইতিমধ্যে এক একজনকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে এই এসএসকেএম হাসপাতালে। এবং যেমনটা আপনাদের জানাবো, এই শ্রমিক নিজে জানালেন প্রায় 70-80 জনের উপর তারা ওখানে কাজ করছিলেন। কতজন মারা গেছেন এবং কতজন আহত এখনো পর্যন্ত সেই খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কিন্তু বহু মানুষ এখানে আহত হয়ে রয়েছেন এবং বেসরকারি ভাবে যে তথ্য পাওয়া যাচ্ছে প্রায় 20 জনের মতো ইতিমধ্যেই সেখানে মৃত বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে সেনা নামানো হয়েছে, এনডিআরএফ এর টিম রয়েছে, যারা উদ্ধারকারী সংস্থা তারা রয়েছে। প্রত্যেকে উদ্ধার কাজ চালাচ্ছেন এবং ঘটনাস্থলে যে নবান্ন থেকে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে একটি হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারও জানানো হয়েছে, যাদের উদ্ধারকারীদের সাথে যাতে সমন্বয় রাখা যায়, যাতে যারা উদ্ধার হচ্ছেন তাদের খোঁজ পাওয়া যায়, বাড়ির লোক যাতে খোঁজ পান সেই জন্য একটি নাম্বারও দেওয়া হয়েছে। সেই নাম্বারে অনেকে যোগাযোগ করছেন এবং ইতিমধ্যে একজনের আমরা কথা বললাম, তিনি তার জামাইবাবুর খোঁজে তিনি এখানে এসছেন। তার বাড়ির লোক তারাতলা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, যেহেতু সমস্ত উদ্ধার করে নিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে, সেই জন্য তিনি এখানে এসছেন। এখনো পর্যন্ত তিনি কোনো খোঁজ পাননি। পরিবারের লোকজন উদ্বিগ্ন রয়েছেন ঘটনায় কি পরিস্থিতি দাঁড়ায়। এবং এই মুহূর্তে আমি ছবিটা দেখাবো ইমার্জেন্সির সামনে। ইমার্জেন্সিতে প্রথমে নিয়ে আসা হচ্ছে, সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রমা কেয়ারে। এখনো পর্যন্ত যে ছবি এখানে স্পষ্ট যে বহু মানুষ তাদের উদ্বিগ্ন অবস্থায় তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা পরিবারের খোঁজ করছেন এবং তারা জানাচ্ছেন ওখানে অনেক শ্রমিক তারা ভেতরে রয়েছেন, তারা আটকে রয়েছেন। এখনো পর্যন্ত তারা কি অবস্থায় আছেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আরো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটাল।